আশিস দা গ্রুপে আর নাম্বার পাঠিয়ে দেবো? আমাকে আমার নাম্বারটা পাঠিয়ে দিন। আচ্ছা আমি পাঠিয়ে দিন, আমি অ্যাড করব। ওরা কি পুলিশই নিয়ে গেল? মানে কোথা থেকে, কলকাতা থেকে না এখানে? কাজীপাড়া থেকে। তারপর কি ভেতরে ডেপুটেশন বাকি দিয়েছে? তারপর ওখানে দেখা করার পর তারপর আমার এখানে ছেড়ে দিন। 50 মিটার 500 মিটার প্রিমিসেসের মধ্যে কোনো মিডিয়া বাইট করতে দেবো না। আপনি কথা হয়েছে, তারা 1 মিনিট এর আগেও কিন্তু করেছে, বলে অতীতে করেছেন, যা করেছেন এখন আর করতে দেবো না। এটা কি রেস্ট্রিকশন আছে? ঠিক আছে, ওখানে রেস্ট্রিকশন আছে। ওই 144 জায়গায় সব ভাবতে হবে। ওরা যদি বলে যে এর মধ্যে কোনো মতেই দেওয়া না, তাদের সঙ্গে তো আমি ওখানে তাদের বিরুদ্ধে বলবেন, আমার ওরা এসে আমার বিরুদ্ধে বলবেন আমি ওই জন্য মোবাইল এত সবার থেকে মোবাইল নিয়ে যেতে পারি। গতকাল আমরা একটা নবান্ন চলো কর্মসূচি ডাক দিয়েছিলাম। বিশ্বাস করুন, পশ্চিমবাংলার ইতিহাসে এটা একটা মাইল ফলক, যেখানে 1000তম দিন পেরিয়ে 1100তম দিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছিলাম। বিশ্বাস করুন, ভাবতেই পারিনি যখন প্রথম ধর্ণা মঞ্চ আমরা চালু করেছিলাম, হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী একটা মানবিক দিক দিয়ে আমাদের সঙ্গে একটা আলোচনায় বসবেন এবং কোথায় কি সমস্যা আছেন উনি সস্নেহে মানবিক দিক দিয়ে ডেকে নিয়ে একটা সুষ্ঠু সমাধান করবেন। কিন্তু সেই দিনের পর দিন অতিক্রান্ত, ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর একটা মানবিক দৃষ্টি আকর্ষণ, এছাড়াও একাধিক কলকাতা রাজপথ এবং হাওড়া সংলগ্ন এই নবান্ন চলো কর্মসূচি, একাধিক কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবাদী কর্মসূচি, কখনো পুলিশের পদহেলন থেকে শুরু করে সমস্ত রকম কিছু করা হয়েছে, কোনোভাবেই সরকারের মানবিক দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। তাই গতকাল যখন আমরা একটা কর্মসূচির ডাক দিই, প্রশাসনের তরফ থেকে একটা ইতিবাচক ভূমিকা আমরা দেখলাম, যে তারা বললেন যে ঠিক আছে, তোমরা যেহেতু দীর্ঘদিন ধর্ণা কর্মসূচির মধ্য দিয়ে সরকারের একটা দৃষ্টি আকর্ষণ করছো, তাই আমরা চেষ্টা করছি দপ্তরের শীর্ষ আধিকারিক যিনি আছেন প্রিন্সিপাল সেক্রেটারি, সেই প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে আমরা আলোচনায় বসে একটা সুষ্ঠু সমাধানের একটা পথ খোঁজার রাস্তা তৈরি করে দিচ্ছি। কিন্তু বিশ্বাস করুন, অতীতে আমরা 800তম দিন যে সময়ে মুখ্য সচিবের সঙ্গে আমরা আলোচনায় বসেও আমরা সেই সমস্যার সমাধান করতে পারলাম না, সেই জায়গায় প্রিন্সিপাল সেক্রেটারি আমাদের সমস্যার সমাধান করবেন, এটা আমাদের কাছে একটা প্রশ্নাতীত আছেই। তবুও আমরা ধাপে ধাপে আবার এগোতে চাইছি, কারণ প্রশাসন একটা আশ্বস্ত করেছেন যে প্রিন্সিপাল সেক্রেটারি সম্ভবত চিফ সেক্রেটারির অনুমতি নিয়েই এখানে বসছেন। তাই সেক্ষেত্রে সমস্ত এই আমাদের পদক্ষেপ বা সমস্ত কাগজপত্র সমস্ত কিছু এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উনি দৃষ্টি আকর্ষণ করবেন এবং আশ্বস্ত করলেন যে আমরা খুব দ্রুততার সঙ্গে এই বিষয়টা আমরা আলোকপাত করব মাননীয় মুখ্যমন্ত্রীকে, এবং আগামী দিনে যদি ক্যাবিনেটের মধ্য দিয়ে সুষ্ঠু সমাধান করা যায় সেই বিষয়ে সচেষ্ট হব।